সকলকে জানাই জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজ আমি আপনাদের সামনে যে পথটি তুলে ধরব তা হল গীতসংহিতা অধ্যায় 9-এর 1 পদ থেকে 20 পদ। ঈশ্বরের সন্তানগণ, আপনারা মনোযোগ সহকারে এই বাক্য শ্রবণ করুন। ঈশ্বরের বাক্যকে আপনাদের জীবনে কাজে লাগান। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। গীতসংহিতা 9 পদ 1। আমি হৃদয় পূর্ণ করিয়া সদা প্রভুর কৃতজ্ঞতা করিব, তার সমস্ত আশ্চর্য কার্যের বিবরণ দেব। পদ সংখ্যা 2। আমি তদ্বারা আনন্দিত হইব, উল্লাস করিব। হে পরমেশ্বর, আমি তোমার নাম গান করিব। পদ সংখ্যা 3। আমার শত্রুরা পশ্চাতে ফিরিবে, তারা তোমার সম্মুখে হোঁচট খাইবে ও বিনষ্ট হইবে। পদ সংখ্যা 4। কারণ তুমি আমার পক্ষ হইয়া বিচার করিয়াছ, তুমি সিংহাসনে উপবিষ্ট হইয়া ধার্মিক বিচারক হইয়াছ। পদ সংখ্যা 5। তুমি জাতিগণকে গর্জনা করিয়াছ, দুষ্টকে বিনষ্ট করিয়াছ, তুমি তাদের নাম চিরদিনের নিমিত্ত মুছাইয়া ফেলিয়াছ। পদ সংখ্যা 6। শত্রুরা বিনষ্ট হইয়াছে চিরতরে, তুমি নগরসমূহ ধ্বংস করিয়াছ, তাদের স্মৃতিও নাই। পদ সংখ্যা 7। কিন্তু সদাপ্রভু চিরকাল অধিষ্ঠান করেন, তিনি বিচার সিংহাসন স্থাপন করিয়াছেন। পদ সংখ্যা 8। তিনি ধার্মিকতায় পৃথিবীর বিচার করেন, তিনি সরলতায় জাতিগণের বিচার করেন। পদ সংখ্যা 9। সদাপ্রভু নিপীড়িতদের জন্য আশ্রয় হইবেন, দুর্দিনে এক নির্ভরযোগ্য আশ্রয়। পদ সংখ্যা 10। যাহারা তোমার নাম জানে, তাহারা তোমার উপর নির্ভর করিবে, হে সদাপ্রভু, কারণ তুমি তোমার অন্বেষণকারীদের পরিত্যাগ করো না। পদ সংখ্যা 11। সিয়নে বসবাসকারী সদাপ্রভুর স্তব গান করো, তার কার্য জাতিকে বলো। পদ সংখ্যা 12। তিনি রক্তপাতের প্রতিফলদাতা, তিনি তাদের কথা স্মরণ করেন, তিনি দীনহীনদের আহ্বান বিস্মিত হন না। পদ সংখ্যা 13। হে সদাপ্রভু, আমার প্রতি অনুগ্রহ করো, যে ক্লেশ আমি ভোগ করিতেছি, আমার শত্রুগণের হস্ত হইতে আমাকে উদ্ধার করো। পদ সংখ্যা 14। যাতে আমি তোমার সমস্ত প্রশংসা প্রকাশ করিতে পারি সিয়নের কন্যার ফটকে, আমি তোমার পরিত্রাণে উল্লাসিত হই। পদ সংখ্যা 15। জাতিগণ যে গর্ত খনন করিয়াছিল, তাহাতেই পড়িয়াছে, তারা যে জালে লুকিয়াছিল, তাহাতে তাহাদের চরণ জড়াইয়াছে। পদ সংখ্যা 16। সদাপ্রভু নিজেই জানাইয়া দিলেন, তিনি বিচার করিলেন, দুষ্ট ব্যক্তি নিজের কার্যে ফাঁসিলেন। পদ সংখ্যা 17। দুষ্টগণ অধঃপাতে যাইবে, যে সমস্ত জাতি ঈশ্বরকে ভুলে যায় তাহারাও। পদ সংখ্যা 18। গরিবের কথা চিরকাল বিস্মিত হইবে না, দীনহীনদের আশা চিরকাল বিনষ্ট হইবে না। পদ সংখ্যা 19। হে সদাপ্রভু, ওঠো, মানুষ যেন জয় না পায়, জাতিগণ যেন তোমার দৃষ্টিতে বিচারিত হয়। পদ সংখ্যা 20। হে সদাপ্রভু, তাদের উপর আতঙ্ক আনো, জাতিগণ যেন জানে যে তাহারা কেবলমাত্র মানুষ। ঈশ্বরের সন্তানগণ, আজ আমি আপনাদের সামনে গীতসংহিতা অধ্যায় 9-এর 1 থেকে 20 পদ পাঠ করিলাম। আশা করি আপনারা মনোযোগ সহকারে ঈশ্বরের এই বাক্য শ্রবণ করিলেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। আমার এই বাক্য পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে সকলের ঘরে ঘরে ঈশ্বরের এই বাক্য পৌঁছে যায়।
আপনারা সকলে ভালো থাকুন ও সকলকে ভালো রাখুন, আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। আর এই বিশ্বাসই আপনাদের একদিন শক্তি যোগাবে, আর যার বলেই আপনারা সমস্ত রকম সমস্যা থেকে উত্তীর্ণ হবেন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন, আমেন, আমেন।